এই অবস্থা থেকে মানুষ বেরিয়ে আসবে এবং এই তৃণমূলের সরকারের অন্তিম দিন আসবে। জন বাংলা কোনো ব্যক্তি ফ্যাক্টর না, তবে নিঃসন্দেহে দল থেকে একজন কমে যাওয়া বা দলের একজন যদি বিরোধিতা করেন সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় এবং সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এটা নিয়ে আমরা আমাদের আত্মসমীক্ষা চালাবো, কারণ মাদারিঘাটে যে ফলাফল হচ্ছে সেটা আমাদের কাছে প্রত্যাশিত না। জন বাংলা দলের এই মুহূর্তে উচিত দলবন্ধুদের নিয়ে বসা এবং দলবন্ধুদের এনে যে দলের বিশেষ সাফল্য আসা সম্ভব নয়, অর্থাৎ শুভেন্দু অধিকারী একজন স্বাভাবিক নেতা, ন্যাচারাল লিডার। শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পরাজিত হয়েছে। শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা এবং শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হওয়া নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর উজ্জ্বল উপস্থিতিটাকেই প্রমাণ করে দেয়। সুতরাং আমরা এই ধরনের বক্তব্যের সঙ্গে একমত নই। দলকে সমীক্ষা করতে হবে, আত্মসমীক্ষার প্রয়োজন আছে, সেটা তো সকলেই বলতে হবে। এটা শুভেন্দু অধিকারীও বলবেন, এটা সুকান্ত মজুমদারও বলবেন, এটা আমিও বলবো, এটা দলের যারা কর্মী আছেন তারাও বলবেন। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে দায়ী করে দেবো আমি মনে করি না। শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম করছেন পার্টির জন্য। 18 ঘন্টা 19 ঘন্টা ধরে তিনি দলের কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আর শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা নিয়ে বা তার রাজনৈতিক প্রভাব নিয়ে, তার কর্মক্ষমতা নিয়ে বা তার রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তুলছেন, এই প্রশ্নই প্রমাণ করে দিচ্ছেন যে শুভেন্দু নেতা। শেষ পর্যন্ত কি ঘটেছে বলে মনে হয়? আমরা এখানে 2,38,00,000 ভোট পেয়েছিলাম। সন্দেশখালী মহিলারা তারাও পেতেন। উত্তরবঙ্গে তো লক্ষ্মীর ভাণ্ডার ছিল, তারপরে বিজেপি কি করে জয়ী হয়েছিল এতগুলো আসনে? পশ্চিমবঙ্গে আমরা 10,000-এর মতো পঞ্চায়েতের আসন জিতেছি। 5,000 এমন মহিলা ক্যান্ডিডেট আমাদের চিহ্নিত আছে যারা এবারের মেম্বারশিপে অতিরিক্ত মাত্রায় সক্রিয়, যারা জেতার পরে রাত্রি 1টার সময় বলে দেওয়া হয়েছে যে রিকাউন্টিংয়ে তুমি হেরে গেছো, যাদের ব্যালট হাত থেকে সার্টিফিকেট নিয়ে ছেড়ে দিয়ে পরে আরেকজনকে জিতানো হয়েছে। তারা কি লক্ষ্মী ভাণ্ডার পাননি? সন্দেশখালী তো SC/ST বরঞ্চ বেশি টাকা পেয়েছেন তারা। তো মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েই ফলাফলের পরিবর্তন হয়ে যায়, এটা বললে আমাদের নিজেদেরই মা বোনেদের, আমাদের প্রান্তিক মহিলাদের অপমান করা হয়। এটা আমরা বিশ্বাস করি না। প্রকল্প আছে সারা পৃথিবী জুড়ে, সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টে যেখানে সরকার চলে, সেই সরকার প্রান্তিক মানুষকে এ ধরনের কিছু ডোজ দেয়, কিন্তু সেটা সামগ্রিক রাজনীতিতে পরিবর্তন আনতে পারে বা ভোটের জেতাহারাটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এটা আমি বিশ্বাস করি।